যদি গুরু শক্তি পেছনে না থাকে। পিছনে গুরু শক্তি থাকলে আমার যদি গুরু থাকেন, গুরু শক্তি পেছনে থাকলে আমাকে ছড়ে যেতে দেবেন না ওই প্রতিনারায়ণ দত্ত থেকে। আর একটি কথা তিনি আমাদের বলতেন, দেখো ভক্তির পরাকাষ্ঠা ভালোবাসা, প্রেম। তিনি নিজে ভগবানকে ভালোবাসতেন, জীব মাত্রকে ভালোবাসতেন, কারণ সব তিনি দেখতেন এক, সব ভগবান স্বয়ং। কোন রূপে দেখতেন না, আলো দেখতেন, জ্যোতি। কেন জ্ঞানের অধিষ্ঠান এই ছিল তার স্বধর্ম। কিন্তু যেহেতু তিনি সকলকে এক দেখতেন, এই জন্য তিনি ছোট বড় তফাৎ করতেন না বটে, এবং সকলকে এক দেখতেন, কথা ঠিক। তৎসত্ত্বেও ওই জ্ঞানভূমিতে থেকেও তার যে জীবের প্রতি ভালোবাসা ছিল, এইটা তার একটা বিচিত্র দিক, যার জন্য তার সাহেব ভক্ত একাধিক আমাকে বলেছেন হি ইজ গড। এবং যখন জিজ্ঞেস করেছি তুমি কিসে বুঝলে, তার কতগুলো কারণ বলতো, বিভিন্ন বিভিন্ন কারণ বলতো, প্রত্যেকে একটা কারণ বলতো, সেটা হলো, আর অন্য কারণগুলো আলাদা আলাদা হতো। একটা কারণ যেটা সকলেই বলতো, সেটা হলো যে তিনি হচ্ছেন স্বয়ং লাভ, হি ইজ লাভ, লাভ ইনকার্নেট। প্রেম যেন দেহ ধারণ করে অবতীর্ণ হয়েছে, এই ভগবান ছাড়া কেউ হন না। কবিরঞ্জন কুমুদরঞ্জন মল্লিক এই কথা লিখেছেন, তাকে যে প্রেমের ঘনীভূত মূর্তি, আবার যেন প্রেম দেহ ধারণ করে এসছেন। এই এত ভালোবাসা ঠাকুরের আমার সকলের প্রতি, এইটা স্বয়ং ভগবান ছাড়া কারো নেই বলে, যেমন কবি কুমুদরঞ্জন মল্লিক বললেন, তেমনি 18 বছরের ইংরেজ ছেলেকেও বলতে দেখেছি, আবার 75 বছরে আমেরিকান জুকেও বলতে দেখেছি। এই ভালোবাসা ছিল বলে বাবা যদি পরিচয় দিতেন, বলে এরা আমাকে খুব ভালোবাসে, আমার তার সন্তান। বলতেন না যে এরা আমাকে ভক্তি করে, এরা খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, কথা বলতেন। আমি তখন বুঝতাম না ব্যাপারটা কি। বাবা এটা বোঝাতেন যে ভগবানকে ভালোবাসতে হয়। ভক্তি যখন পাকা হয়, ভক্তি যখন নিবিড় হয়, তখন ভগবানকে ভালোবাসা যায়, মারধর করা যায়। তখন ভগবানকে দুটো কটু কথাও হয়ে যায়। অতএব প্রতিনারায়ণ কথা তুমি করছো, তুমি তার জন্য স্বামীর সঙ্গে ঝগড়া করতে পারবে না তা না, দুটো কটু কথাও বলতে পারবে, তাতে কোনো ক্ষতি নেই। যেমন রামপ্রসাদ তার ইষ্ট মাকে বলতেন, কালী মাকে বলেছেন, কত রকম গালাগাল দিয়েছে। তো বাবা আমার ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে বলতেন, নিকট সম্পর্ক। তুমি তাকে নিজের লোক বলে মনে করো। স্বতন্ত্র স্বতন্ত্র যে রাস্তা দেখে দিয়েছেন, তার একই রাস্তা হলো যে শুদ্ধ গুরু নাম ধরে থাকো। মাত্র গুরু নাম তুমি যদি ধরে থাকো, তোমার মন্ত্র হোক না হোক, মন্ত্র হয়েছে তাও ভালো, গুরু গুরু জপ করো। মন্ত্র হয়নি তাও ভালো, মন্ত্র হয়েছে তাও গুরু জপ করবো। হ্যাঁ, বিশ্বাস নেই তোমার নামটি, তুমি গুরুর কাছে যে মন্ত্রটি পেয়েছ এটি ঠিক কি ঠিক নয়। এখন সমস্ত ধর্ম সম্প্রদায়ে ঢুকে গেছেন কলি, ফলে যারা গুরু তারা কলির দ্বারা চালিত হয়ে ভুল মন্ত্র দিয়ে থাকেন। ঠাকুরকে প্রণাম করে বলছি, আমরাও তো ব্যতিক্রম নেই। বাবা কতদিনই বা গেছেন, কলির হাত থেকে আমরা রক্ষা পেতে পাচ্ছি না, আমাদেরকেও বিপথে পথে কলি চালিত করছে। যাই হোক, আমি কোনো সম্প্রদায়ের উপর আঘাত করছি না। এই জন্যে গুরু নামটি জপ করা বড় সহজ জিনিস। গুরু 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 করে গেলে তোমার ইষ্টমন্ত্র যদি ভুল হয়, তুমি নির্বিঘ্নে তুমি ভবসাগর উত্তীর্ণ হয়ে যাবে। কেন গুরু নাম তো জপ করছো? এই গুরু দুটি অক্ষর, এ হচ্ছে মন্ত্ররাজ। এর কাছে অন্য যত মন্ত্র হচ্ছে এই কলার না শান্তি, কলার তার একটা অংশ বলে অভিহিত হওয়ার যোগ্য নয়। তা এই বাবার হলো, আমি দু একবার বলেছি যে গুরু গীতা বলে একটি শাস্ত্র বিশ্বসারতন্ত্রে, এটি প্রথম প্রচার রামকৃষ্ণদেবের ছেলেরা করেছিলেন। কোন ছেলেটি করেছিল আমি জানি না, আমার খেয়াল নেই, কিন্তু কেউ করেছিলেন। ওরা আর প্রচার করেছে। কেন করেননি
কারণ গুরু গীতাতেই লেখা আছে যে এ গোপন রাখবে, কাউকে বলবে না, অভক্তে বঞ্চকে ধূর্তে দেবে না। তিনি বলছেন যে সরানন গণেশ আমার সন্তান, এদিকেও বলো না। কেন না এই গুরুকে যদি তুমি প্রকাশ করে দাও তারা আমাকেই তারা পাবে। যশোকে যে পরাভক্তি যথা দেবে তথা গুরু, শুধু তার জন্য তুমি বলবে যার ইষ্টদেবতায় এবং গুরুতে পরাভক্তি, চরম ভক্তি, যতটা ইষ্টদেবে ততটা গুরুতে। তো চরম ভক্তি লাভ কে করবে, কি করে করবে? অতএব বলছেন গোপন রাখবে। বাবা প্রকাশ করে দিলেন। বাবার আগে এবং শ্রীরামকৃষ্ণের সন্তানদের পরে যিনি এটা প্রচার করেছিলেন, শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। রামানন্দ প্রেমানন্দে হরি হরি बोल, হরি হরি बोल, হরি হরি बोल। सीताराम प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।